পুরাতন ফর্মুলায় আর দেশ চলবে না মন্তব্য করে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যদি তারা ক্ষমতায় আসেন তাহলে বিএনপি সহ সবাইকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবেন। রাজধানীর ভাসানটেকে ঢাকা ১৭ সংসদীয় আসনের ভোটারদের উদ্যোগে আয়োজিত ছাত্র, যুব ও নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। I am Ox. নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে ঢাকা ১৭ আসনের ভোটারদের উদ্যোগে আয়োজিত হয় যুব ও নাগরিক সমাবেশ, যেখানে জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। সমাবেশ থেকে নিজ আসনের ভোটারদের কাছে ভোট চান ঢাকা ১৭ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। সংকল্পবদ্ধ হতে হবে, আমাদেরকে পণ করতে হবে, আমাদেরকে জীবন বাজি রেখে এবারের ইলেকশনে সংগ্রামী হয়ে ভোট পাড়া দিয়ে সত্যিকারের ভোটাধিকার প্রয়োগ করতেই হবে। অনুষ্ঠানে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের সবচেয়ে আস্থাশীল ও জনপ্রিয় দল জামায়াত। একটি দল নিজেদের মধ্যে হানাহানি করে ২ শতাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাই মানুষ বিকল্প চায়। বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক যে সার্ভে হচ্ছে, সেই সার্ভের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে আস্থাভাজন জনপ্রিয় দলের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুইবার দেশ স্বাধীন হবার পরও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, এখনও ফ্যাসিবাদ বিদায় নেয়নি। একটি অংশ রয়ে গেছে চাঁদাবাজি, দখলদারি, ধর্ষণ ও সন্ত্রাসের মধ্যে উল্লেখ করে তিনি বলেন, সকল অপপ্রচারের জবাব দেয়া হবে। আফসোসের বিষয়, ফ্যাসিবাদ বিদায় নেয় নাই, ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে। জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের যারা নমিনেশন পেয়েছেন তাদের ৬২% তরুণ। এই তরুণরাই দেশ গড়বে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।